وأكمل لنا ديننا كله وأتم علينا نعمته ورضي لنا الإسلام دينا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সকলেই মহব্বতে দরুদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রওজাতুল আতফাল মাদ্রাসার বার্ষিক মাহফিলে আমাদের সকলকে এই জান্নাতি মজলিসে বসার আলোচনা করার শোনার তৌফিক দান করেছেন এজন্য আমরা সকলেই প্রথমেই দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ যে আয়াত আমরা তেলাওয়াত শুনলাম এই আয়াতকে সামনে রেখেই কিছু আলোচনা করার চেষ্টা করব যদি আল্লাহ তৌফিক দান করেন দুনিয়াতে একজন মানুষ যখন কোনো জিনিস ক্রয় করে কিংবা কোনো জিনিস সে তৈরি করে তখন সে তার একটা গ্যারান্টি চায় কতদিন পর্যন্ত এই জিনিসটা টিকবে কতদিন পর্যন্ত এটা সার্ভিস দিবে
এই বিষয়ে তার জানার আগ্রহ পৃথিবীর প্রত্যেকটা মানুষের থাকে। এজন্য যে বাড়ি নির্মাণ করে সে জিজ্ঞেস করে ইঞ্জিনিয়ারকে যে আমি যে বাড়িটা আপনার মাধ্যমে তৈরি করছি এটার মেয়াদ কতদিন পর্যন্ত এটা টিকবে। তো এই তৈরি করা দালান কিংবা ক্রয় করা জিনিস তার পার্টস গুলো যত ভালো হয় তার স্থায়িত্ব তত বেশি হয়, ঠিক কিনা? ঠিক তেমনি আল্লাহ তাআলাও পৃথিবীতে মানব জাতিকে সৃষ্টি করার পর তার যে আয়ু কাল আছে, মৃত্যুর মুহূর্ত আছে, এই মুহূর্ত পর্যন্ত তার দেহটা কিভাবে ভালো থাকবে, লাস্টিং করবে, এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের এই আয়াতের মধ্যে স্পষ্ট বলে দিলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আল্লাহ তাআলা বলেন, আমার কোন বান্দা যখন তার জবান দিয়ে আমাকে রব বলে স্বীকার করে, আল্লাহ বলে স্বীকার করে, তো বান্দার ফাউন্ডেশন তৈরি হয়ে যায়, ঈমানের ফাউন্ডেশন তৈরি হয়ে যায়, ঈমানের দালান তৈরি হয়ে যায়। আর এই বান্দা যখন তার এই ঈমানের উপর অটল থাকে, অবিচল থাকে, বিশ্বাসের উপর অটল থাকে, অবিচল থাকে, ওই বান্দার পার্টস গুলো দামি হয়ে যায়, আর মৃত্যু পর্যন্ত ওই বান্দাটা আমার কাছে বড় প্রিয় বান্দা হয়ে যায়। এজন্য আয়াতের শেষ অংশে আল্লাহ বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আমার যে বান্দা মাটির তৈরি হওয়ার পরেও ঈমানের উপর অটল থাকে, অবিচল থাকে, ঈমানের দাবির উপর অটল থাকে, অবিচল থাকে, ওই বান্দা যখন ইন্তেকালের মুহূর্ত হয়ে যায়, দুনিয়া ত্যাগ করার সময় যখন বান্দার হয়ে যায়, আল্লাহ বলেন, আমার এই বান্দার রূহ কবজা করার জন্য মাটির তৈরি কোনো জিনিস আমি আল্লাহ তার কাছে পাঠাই না, বরং আমি আল্লাহ পাঠাই আমার তৈরি করা নূরের তৈরি ফেরেশতা। ওই ফেরেশতাদেরকে আমি পাঠিয়ে দিই, যাও ফেরেশতারা যাও, আমার যে বান্দা ঈমান আনার পরে এই ঈমানের উপর অবিচল থাকলো, অটল থাকলো, মৃত্যু পর্যন্ত অবিচল থাকলো, ও ফেরেশতারা যাও, জান্নাত থেকে একটা রুমাল, পবিত্র রুমাল তোমরা নিয়ে যাও, খুশবু মাখা রুমাল নিয়ে যাও, আমার ওই মুমিন বান্দার, মুসলমান বান্দার রূহটা তোমরা এই জান্নাতি রুমাল দিয়ে কবজা করে আমার কাছে নিয়ে আসবে। তাহলে দুনিয়ার পার্টস দামি হয়, জিনিস দামি হয় তার পার্টস গুলো দামি হওয়ার কারণে। আর আল্লাহ তাআলা বলতেছেন যে বান্দা তোমার দেহের মধ্যে যে পার্টস গুলো আছে এই পার্টস গুলো দামি হয়ে যায়। তুমি যদি মুখে যে আল্লাহ স্বীকার করলে, এই মুখে বলা আল্লাহ স্বীকার করার উপর তুমি যদি তোমার জিন্দেগিটা ঈমানের উপর কাটাতে পারো, তুমি যদি তোমার জিন্দেগিটা আমলের উপর কাটাতে পারো, আমি আল্লাহ যা চাই এই মানুষের উপর চালাতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাকে এই মাটির মধ্যে বসবাস করাবো ঠিক, কিন্তু ইন্তেকালের সময় আমি আল্লাহ দুনিয়ার কোন মানুষের মাধ্যমে তোমার জান কবজ করব না, বরং আসমান থেকে আমি আল্লাহ নূরের ফেরেশতার মাধ্যমে তোমার জানটা, রূহটা আমি কবজ করব। যে ব্যক্তি আল্লাহকে রব বলে স্বীকার করার পর মৃত্যু পর্যন্ত এই কথার উপর অটল থাকতে পারে, অবিচল থাকতে পারে, এই বান্দার জন্য দুনিয়ায় পুরস্কার দুইটা। কয়টা? দুইটা পুরস্কার। আর আখিরাতে বান্দার জন্য একটা পুরস্কার। মোট তিনটা পুরস্কার এই বান্দার জন্য। কি কি পুরস্কার? তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ফেরেশতারা, রহমতের ফেরেশতারা আমার ওই বান্দার ইন্তেকালের সময় তার সামনে চলে আসে, এসে তারা সুসংবাদ দেয় দুনিয়ায় থাকাকালীন, এক নাম্বার, আল্লাহ তাখাফু, ও মুমিন বান্দা, মুসলমান বান্দা, দুনিয়ার জিন্দেগিতে হায়াতের মধ্যে তোমার বহু ভয় ছিল। কখনো তোমার অর্থের ভয় ছিল, কখনো পরিবারের ভয় ছিল, কখনো জমির ভয় ছিল, কিন্তু বান্দা ঈমান আনার কারণে আল্লাহ তাআলা তোমাকে এমন এক বাড়ির মালিক বানাবেন, এমন এক ভূমির মালিক তোমাকে বানাবেন, যেই ভূমির মধ্যে তোমার কোনো ভয় থাকবে না, তোমার কোনো চিন্তা থাকবে না। তাহলে দুনিয়ায় থাকাকালীন বান্দা যদি ঈমানের চাহিদার উপর থাকতে পারে, তাহলে এক নাম্বার পুরস্কার হচ্ছে
বান্দাকে আল্লাহ ঘোষণা করে দিচ্ছেন, ও বান্দা, দুনিয়ার জিন্দেগিতে তোমার কোনো ভয় নাই। এ হলো 1 নাম্বার পুরস্কার। 2 নাম্বার, ওয়ালা তাহজানু, ও বান্দা ব্যথিত তুমি হয়ো না, দুঃখ তুমি হয়ো না। কারণ বান্দা যখন ইন্তেকালের সময় হয়ে যায়, সে পরিবারকে নিয়ে চিন্তা করে, সন্তানকে নিয়ে চিন্তা করে, জমি নিয়ে, বাড়ি নিয়ে চিন্তা করে। কিন্তু আল্লাহ বলেন, বান্দা তুমি যখন ঈমানের চাহিদার উপর অবিচল থাকবে, আমি আল্লাহ তোমার অনুপস্থিতিতে তোমার সন্তান, তোমার পরিবার, তোমার জমি জমার জন্য আমি আল্লাহ যথেষ্ট হয়ে যাব। এই হলো 2টা পুরস্কার দুনিয়ার ক্ষেত্রে। আর 3 নাম্বার পুরস্কার কি? ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, দুনিয়া থেকে যখন তুমি রওনা হচ্ছ, দুনিয়ার জমি ছেড়ে যখন তুমি চলে যাচ্ছ, দুনিয়ার মানুষ দেখতেছে তুমি মাটির ঘরের মধ্যে যাচ্ছ, বাতি নাই, বিছানা নাই, লাইট নাই। কিন্তু বান্দা তুমি খেয়াল করে শোনো, আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি, এই 3.5 হাত মাটির ঘর আমি আল্লাহ তোমার জন্য জান্নাতের বাগান বানিয়ে দিব। তাহলে দুনিয়ার মধ্যে একজন মানুষ যদি মুখে যে ঈমানের কথা বলল, আল্লাহ আল্লাহ সে বলল, মৃত্যু পর্যন্ত যদি এই বাক্যের উপর সে অটল থাকতে পারে, তাহলে তার জন্য দুনিয়াতেও সুসংবাদ, আখিরাতের জন্যও সুসংবাদ। হযরতে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের প্রথম নারী শহীদাকে আমরা জানি, নাম কি ওনার? কি নাম ওনার? হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। প্রথম ইসলামে নারী শহীদ হচ্ছেন কে? হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা। ওনার সন্তান হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা। তো কিতাবের মধ্যে ওনার ঘটনা আসছে যে উনি ওনার বাল্য বন্ধুদের সাথে খেলাধুলা করতেন। বিকেল বেলা তিনি খেলাধুলা করতেন ওনার সমসাময়িক বন্ধু যারা আছে তাদের সাথে। হঠাৎ করে একদিন হযরত আম্মার তাকিয়ে লক্ষ্য করলেন তার বন্ধুদের চেহারা মলিন, কি যেন তারা তার থেকে লুকাচ্ছে। হযরত আম্মার বলে, ও আমার ভাইয়েরা, বলো, একসাথে আমরা খেলাধুলা করি, কোনোদিন তোমরা আমার থেকে কোনো কথা লুকাও না। হঠাৎ আজকে তোমাদের মনের মধ্যে এমন কি হয়ে গেল, তোমরা আমার থেকে লুকোচুরি করতেছো? তোমাদেরকে দেখলাম আরকাম ইবনে আরকামের বাড়ি থেকে তোমরা বের হওয়ার পর থেকে যেন কেমন হয়ে গেছো। সবাই বলে, ও আম্মার, তুমি কি জানতে চাও আমাদের মনের মধ্যে কি চলে? তুমি কি শুনেছো মুহাম্মদ নামে একজন লোক আমাদের ধর্মের বিষয়গুলোকে অস্বীকার করে, বলে লাত নামে কোনো মূর্তি নাই, উজ্জা নামে কোনো মূর্তি নাই, পৃথিবীর একমাত্র খালেক মালিক হচ্ছেন আমাদের আল্লাহ। হযরত আম্মারের দিলের মধ্যে ব্যথা শুরু হলো। আম্মার বলে, ও আমার ভাইরা, আমাকেও নিয়ে চলো, আমিও শুনবো সে কি বলে। আম্মার তাদের সাথে করে যখন আরকাম ইবনে আরকামের বাড়ির মধ্যে চলে গেল, মজলিসে বসে পড়ল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তৃতা দিচ্ছেন আর বলতেছেন, ও উপস্থিত জনতা, শোনো, তোমার হাতে তৈরি করা মূর্তি তোমার খালেক নয়, বরং এই আসমান, জমিন, নদী, নালা, খাল, বিল সব কিছুর সৃষ্টিকর্তা মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ। হযরতে আম্মার এই কথা শোনার পর দিলের মধ্যে তার ব্যথা তৈরি হলো, আগ্রহ তৈরি হলো। আর সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত লাগিয়ে আম্মার বলে, ইয়া রাসূলুল্লাহ, আমারও এই কালিমা পড়িয়ে দেন, আমি আম্মারও এই কথার উপর বিশ্বাস আনতে চাই, মুসলমান হতে চাই। এবার আম্মার যখন এই ঘর থেকে বের হয়ে গেল মুসলমান হয়ে, ওদিকে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সন্তানের জন্য চিন্তা করে। ঘরে ফেরার পর হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ও বাবা আম্মার, প্রতিদিন সন্ধ্যায় তুমি আগে আগে ঘরে ফেরো, আজকে কেন দেরি হয়ে গেল? আম্মার বলে, ও মা শোনো, মুহাম্মদ নামে এক লোক ইসলামের কথা বলে, ঈমানের কথা বলে,
আমি আম্মার ওই মুহাম্মাদের কালিমার উপর ঈমান এনে ফেলেছি। এবার হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, বলো কি লাত নামে কি আসলেই কোনো ইলাহ নাই? উজ্জা নামে আসলেই কি কোনো ইলাহ নাই? আম্মার বলে, ও মা, তোমার হাতে তৈরি করা পুতুল তোমার সৃষ্টিকর্তা কিভাবে হয়, যুক্তিতে ধরে কিনা? হযরতে সুমাইয়া বলে, না বাবা, যুক্তিতে ধরে না। তাহলে চলো আমি সুমাইয়াও তোমার সঙ্গে পড়ি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার মা আর সন্তান দুইজন একসাথে মুসলমান হয়ে গেছে। রাতে যখন হযরতে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা আসলেন, হঠাৎ করে গভীর রাতে তার ঘুম ভেঙে গেল। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, ও স্বামী আমার, আপনার ঘুমের মধ্যে হঠাৎ কি হয়ে গেল, এরকম চিৎকার মেরে কেন উঠলেন? তো ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও সুমাইয়া শোনো, ঘুমের মধ্যে আমি হঠাৎ করে স্বপ্নে দেখি বিশাল এক উদ্যান, ওই উদ্যানের ওই পাশে তুমি আনন্দে ঘোরাফেরা করতেছো, আর মাঝখানে একটা বড় অগ্নিকুণ্ড দেখা যায়, আগুনের জটলা দেখা যায়। পিছনে দেখি আমার সন্তান আম্মার বলে, ও বাবা, আগুনের মধ্যে ঝাঁপ দেন, এই আগুন আপনার কোনো ক্ষতি করতে পারবে না, এতটুকু আমি দেখলাম। এবার হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, স্বামী আমার, স্বপ্ন থেকে আপনি কি বুঝলেন বলেন আমাকে। হযরতে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু হায়রান, বললেন, বিবি আমার, আমি এখনো পর্যন্ত কিছু বুঝি নাই, তবে এতটুকু মনে হচ্ছে আমার ঘরে হয়তো বা ইসলামের কালিমা আমার ঘরে চলে এসেছে। এবার বাবাও বলে, ও সন্তান, পড়াও তোমার কালিমা, যেই কালিমা দিয়ে তুমি এতটুকু মনের জোর তুমি পেয়েছো, ওই কালিমা আমাকে পড়িয়ে দাও। এবার বাবাও কালিমা পড়তেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এবার মা, বাবা আর সন্তান তিনজনেই মুসলমান হয়ে গেলেন, আল্লাহকে রব বলে স্বীকার করলেন, তার মানে মাত্র ঈমান আনলেন। এবার হচ্ছে ঈমানকে ধরে রাখার পালা। ওদিকে আবু জাহেলের কাছে খবর গেল আম্মার এবং তার সন্তান, তার বাবা এবং তার মা সবাই ইসলাম গ্রহণ করেছে। উতবা শাইবা খবর পেয়ে রাগ হয়ে গেল, বলল, ও আবু জাহেল, এখনো পর্যন্ত যদি তুমি এই গোলামদেরকে ইসলাম থেকে ফিরিয়ে আনতে না পারো, কালিমার থেকে ফিরিয়ে আনতে না পারো, তাহলে তোমার সামনে গোটা মক্কা মুসলমানে ভরে যাবে, আর লজ্জায় আমাদের সকল নেতৃবৃন্দের মাথাটা নত হয়ে যাবে। ইসলাম না, ঈমানের আলো, ঈমানের নূর বাতিলের বিরুদ্ধে, বাতিলের দিলের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে দেয়। এদিকে মুসলমানের সংখ্যা মাত্র 3 জন, হযরতে আম্মার, হযরতে ইয়াসির আর হযরতে সুমাইয়া।